ঢাকা সচিবালয়ে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পুলিশ অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে বেলা ২:৩০টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। তারা প্রায় ১.৫ ঘণ্টা স্লোগান দেন এবং এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে অন্তত ২০টি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনা সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। সচিবালয় এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এতে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের কর্তব্যে বাধা, সরকারি দায়িত্ব পালনে বাধা, সচিবালয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সোমবার রাত ৩টায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা আসে। হঠাৎ রাতের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।